আসসালামু আলাইকুম সবাইকে। শায়লার হেসেল থেকে আমি শায়লা। আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ গ্রামীণ স্বাদে দেশি মুরগি দিয়ে দেশি আলুর ঝোল। যেটা হচ্ছে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এটা হচ্ছে ফোড়ানি দিয়ে আমি রান্নাটা করি। তো আমি ১ম এ একটু টমেটো দিব মসলা কষানোর সঙ্গে। এইজন্য আমি টমেটোগুলোকে ছোট, ছোট করে কেটে নিব। তাই আমি টমেটোগুলোকে ছোট, ছোট করে কেটে নিলাম। টমেটোগুলোকে ছোট, ছোট করে কেটে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি একটু মসলা বাটবো। কারণ আমি সাধারণত এই ধরনের দেশি মুরগি রান্না করলে একটু মসলাগুলোকে বেটে নেই। মসলা বেটে নিলে আসলে বাটা মসলার স্বাদই অন্যরকম হয়। আ যেটা আসলে গুঁড়া মসলায় বা ব্লেন্ডারে করে নিলে হয় না। ব্লেন্ডারে আমি মসলা করে নিই কিন্তু স্পেশাল কিছু রান্নার ক্ষেত্রে আসলে বেটেই নিই। তো আমি কিছু জিরা দিয়ে কাঁচা জিরাটা দিয়ে একটু সামান্য পরিমাণে একটু ইয়ে দিয়ে আদা আর রসুন দিয়ে বেটে নিয়েছি। তারপরে আমি ফোড়নের জন্য হচ্ছে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে একটু আ ধনিয়া এবং অল্প পরিমাণে একটু জিরা। আমি সুন্দরভাবে এটাকে ভেজে নিব। এটা একটু বাদামি কালার মতো হয়ে গেলে তারপরে দেখেন আমি চুলার পাশেই আমার ছোট একটা শিলপাটা ওটা আমি রেখেছি। ওটার ভেতরেই আমি ঢেলে দিলাম আরকি। জিরা আর আ জিরা আর ধনিয়াটা করে তারপরে আমি অল্প পরিমাণে একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচিটা এখন হচ্ছে আমি একটু এর ভেতরে সামান্য একটু, বেশি না, কি সামান্য, যেহেতু আমি অল্প মসলা দিয়েই রান্নাটা করব। এজন্য আমি সামান্য একটু বা আ রসুন কুচি দিলাম আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিলাম। তো এটা আমি এখন বাদামি হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। আম এটা এম এটা এটা দিলে আসলে রান্নার যখন নামানোর আগে ঝোলের ভিতরে এটা দিব, এটা মানে পুরা তরকারির স্বাদটাই বাড়িয়ে দিবে। এটার একটা সেন্ট, এটার মানে সবকিছুই, মানে তরকারিটা একটু ঘন হবে এবং মানে স্বাদটাই আলাদা। এভাবে রান্না করে খেতে পারেন যারা কখনো ফোড়ানি দিয়ে রান্না করে খাননি। তো আমি ফোড়ানিটা উঠিয়ে রাখলাম। তো ফোড়ানিটা উঠিয়ে আমি আমার শিলপাটাতে রেখে দিলাম। রেখে দিয়ে আমি আরেকটু তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মাংসটা আমি আসলে রান্না বসানোর জন্য পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি আমি এখন ভেজে নিচ্ছি এবং এটা আমি এটা আমি তারপরে আমি এর ভেতরে কিছু আ মা আ গরম মসলা এড করলাম, যেটা ছিল তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ অল্প পরিমাণে। তারপরে আমি যখন বাদামি কালার হলো তখন আমার আগের বেটে নেওয়া মসলাটা আমি দিয়ে দিলাম। সেটা হচ্ছে সামান্য একটু গোটা জিরা ছিল, একটু রসুন আর একটু আ আদা ছিল। তো ওটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। আমি কষিয়ে নিচ্ছি মসলাটাকে। একটু কষানো হয়ে গেলে তারপরে আমি একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি। যেহেতু আমি লবণটা একটু কম দিব কারণ আমি মাংসর সঙ্গে একটু লবণ আর হলুদ এড করেছি, মেরিনেট করে রেখেছি। তো আমি এখানে একটু লবণ, একটু হলুদ এড করলাম। তারপরে দিয়ে দেবো আমি একটু মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এটা হচ্ছে আমি একটু বেশিই দিলাম কারণ এটা খুব মজা। আর এটাও আমার ঘরোয়াভাবেই করা। আমি এটা হচ্ছে আমার দেশের গ্রামের বাড়ি থেকে আমার শাশুড়ি মা পাঠিয়েছেন। ওনার খেতে মরিচ হয়, সেই মরিচ গুঁড়া করে উনি আমাকে দেয়, আমি সেটাই খাই। তো আমি এখানে একটু পানি দিয়ে সুন্দরভাবে মসলাটাকে কষাবো। কষানোর জন্য আমি ছোট বাটি ২ বাটি পরিমাণ পানি দিলাম। আর এই পানিটা দিয়ে আমি সুন্দরভাবে মসলাটা কষায় নিব। আসলে রান্নার স্বাদটা কিন্তু বাড়ে এই মসলা কষানোতেই। আমি এই মসলাটা ৫-৬ মিনিট মতো কষিয়ে তারপরে আবার আ ঢাকনাটা খুলে যখন দেখলাম ভালোমতো কষানো হয়েছে, এর ভেতরে আমি সেই ছোট করে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। এখন টমেটোটাও আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে। কারণ টমেটোটা মুরগির আর স্বাদটা একটু বাড়িয়ে দিবে। এজন্য আমি সুন্দর মতো টমেটোটাকে কষিয়ে, টমেটো নরম হয়ে গিয়েছে। দেখেন তেলটাও উপরে উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে আমার অল্প ম অল্প সামান্য পরিমাণ হলুদ আর জাস্ট একটু লবণ দিয়ে হালকা করে মেরিনেট করে রেখেছিলাম। ওটা আমি দিয়ে সুন্দরভাবে এখন আমি মসলাটার সাথে করে নিচ্ছি আরকি। সুন্দরভাবে নেড়ে-চেড়ে একদম মসলাটা মাখিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে অনেকটা সময় রেখেছি। এখন আমি উঠাবো। তো ঢাকনাটা তুলে দেখলাম যে আমার মাংসটা আসলে কালারই চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর এসেছে। তেল বের হয়েছে। তো এই মুহূর্তে আমি মাংসটা অনেকটা হয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার পানি এড করিনি। তো আমি মাংস কষানো হওয়ার পরেই আমি আমার আ আলুগুলা দিয়ে দিলাম।
আলুগুলো দিয়ে আমি আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কারণ আমি এতে অতিরিক্ত কোনো তেল এবং অতিরিক্ত কোনো পানি অ্যাড করব না। কারণ অতিরিক্ত পানি দিলে আসলে ইসের যে একটা স্বাদ, দেশি মুরগির যে একটা স্বাদ, এটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি আরো কতক্ষণ সিদ্ধ করে নিলাম। সিদ্ধ এক পর্যায়ে আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু পানি অ্যাড করব, অল্প পরিমাণ। তো আমি আমার অন্য চুলাটাতে আমি একটু পানি গরম বসিয়ে দিয়েছিলাম। অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিয়ে রান্নাটা করবেন না। তো আমি এখানে অল্প পরিমাণ, খুব বেশি পানি কিন্তু দেইনি, অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি আবার একটু সুন্দর করে ইয়া করে কষি করে কষায়ে নেড়ে চেড়ে নিয়ে আমি আবার একটু ঢেকে দিব। তারপরে আরো কতক্ষণ আমার 6 থেকে 7 মিনিট মতো এখানে ছিল। তো এরকম হয়ে গেছে। তাই আমি এখন দেখলাম যে আমার মাংসগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার যখন ওঠানোর মুহূর্ত হয়ে গেছে, নামানোর মুহূর্ত, তো এই মুহূর্তে আমি একটু ঝোল উঠায়ে আমার সেই ফোড়ানিটা আমি আর কি বেটে নিচ্ছি। তো আমার মা বলতেন যে ঝোল দিয়ে ফুরানি বাটলে নাকি ইয়ার সেন্ট খুব ভালো হয়, গন্ধ, এত ঘ্রাণটা এত ভালো আসে যে মানে তরকারি, এটা যারা রান্না করে খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন। আর যারা রান্না করে খাননি তারা আসলে এই স্বাদটা বুঝতে পারবেন না। যারা করে খাননি তারা কিন্তু এইভাবে ফোড়ানি দিয়ে রান্না করে খেতে পারেন। এটা কিন্তু আসলে রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, এবং এর যে একটা ঘ্রাণ হয় সেটা আসলে মানে বলার মতো না। এটা আসলে যারা খাননি তারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি এইভাবেই রান্নাটা আসলে করার চেষ্টা করি। তো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। দেখেন, এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে এবং আমি রান্নাটা এখন ঢেলে নিচ্ছি। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এই যে আমার রান্নার ফাইনাল লুক দেখেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।